ডাকসুর সভাপতি শিক্ষার্থীদের মধ্য থেকে না হয়ে উপাচার্য থাকার চিরাচরিত রীতি বদল না হয় কিছুটা উষ্মা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্র সংগঠন। গঠনতন্ত্রের বাকি সংশোধনীকে সাধুবাদ সবার, শুধু ছাত্রদল উদ্বিগ্ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। জাহাঙ্গীর আলমের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হবার কথা থাকলেও ছেদ পড়েছিল সেই নিয়মে। ক্যালেন্ডার আটকে ছিল সেই 2019 সালেই। অনেক কাঠখড় পুড়িয়ে ফের শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সংশোধিত গঠনতন্ত্র, করা হয়েছে নির্বাচন কমিশন। এসব নিয়ে কি ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন? ডাকসুর ওপর প্রশাসনিক যে আধিপত্য সেটা কমাতে হবে। তা আমরা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন প্রস্তাবনার কিছু অংশ নেওয়া হয়েছে, কিন্তু এই যে প্রশাসনিক আধিপত্য কমানোর যে ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই। একটা নির্দিষ্ট বয়সসীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে, এটি জরুরি ছিল বলে আমরা মনে করি। অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নামা নতুন ছাত্র সংগঠনটি বলছে, কাঁদা ছোড়াছুড়ির নোংরামো নয়, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকতে হবে। সার্বিক পরিস্থিতি আমাদের কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। তবে নারীদেরকে বিভিন্ন বাজে মন্তব্য করে, স্লাট শেমিং করে, তাদেরকে আমরা আহ্বান জানাই এইসব বাজে কাজ থেকে বেরিয়ে এসে আসলে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এবং মুক্ত চর্চা যাতে করি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই পরিবেশের প্রতি তারা যাতে আগ্রহ প্রকাশ করে। নির্বাচন কড়া নাড়ার মধ্যেই ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটার প্রতিবাদ জানায় ছাত্রদল। তাছাড়া বর্তমান প্রশাসনের অধীনে নিজেদের কর্মীসহ 2টি হত্যা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন সংগঠনটি। ছাত্রলীগের নির্যাতনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে। তাদেরকে রেখে এবং তাদেরকে যদি আইনের আওতায় বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাদেরকে রেখে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। নানা মনের নানা মত সামলে নির্বাচনী পরিবেশ কতটা সাবলীল থাকবে, সেই প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।